এখন কি করছি আমরা নিজেদের মানে যে চর্চাগুলো সেগুলোকে ভুলে গিয়ে আমরা কি করছি না অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা এই গ্লাস স্কিনের পিছনে দৌড়াচ্ছি। বাট হোয়াট ইজ গ্লাস স্কিন, কথাটা কি? এমনিতে আমরা কি বলবো, আমাদের ক্ষেত্রে হলে আমরা উই দ্য ইন্ডিয়ানস আমরা কি বলবো, একটা ফ্ললেস স্কিন, যে স্কিনে কোনো দাগ থাকবে না, যে স্কিনটা একটু চকচকে হবে, যে স্কিনটে পিগমেন্টেশন থাকবে না, মেছেদার দাগ থাকবে না, হ্যাঁ সেই ধরনের স্কিন আমরা চাই। কিন্তু এখন যে কমার্শিয়ালাইজেশনের যুগ এসছে, ওই যে বললাম আমরা কনসেপ্ট বেচে খাই, মানে অ্যাকচুয়ালি এটা মানুষকেও বুঝতে হবে। ওইভাবে কিন্তু আমরা কখনোই কোরিয়ান হতে পারবো না, আমরা কোনোদিনও জাপানিজ হতে পারবো না, আবার ওরাও ইন্ডিয়ান হতে পারবে না। আমাদের যে স্কিন টোন, আমাদের চুলের স্ট্রাকচার, এটা তো হতে পারবে না। কিন্তু দেখেছি সারা বিশ্ব জুড়ে আমরা কি খেতে পারবো সব সেদ্ধ সেদ্ধ সেদ্ধ? তুমি তো বিদেশে গেছো বহুবার, আমার বহু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে থাকে, তাদের কাছ থেকে অনেক গল্প শুনি। তাদের বক্তব্য যে আমরা ইন্ডিয়ানরা ভীষণ লুক্রেটিভ ওদের কাছে, আমাদের স্কিন টাইপ, আমাদের ড্রেস সেন্স, আমাদের ফুড হ্যাবিট, এটা ওরা খুব পছন্দ করে। ওরা কি বলতো, ওদের একটা জিনিস আমি দেখেছি, বহুবার বিদেশে গেছি, বা অরিশ যখন 5 বছর ইউকেতে ছিল, এই লাস্ট টাইম যখন 1 মাস 1.5 মাস ছিলাম ওখানে, আমি দেখেছি আমরা ওদের খাওয়া খেতে পারবো না, ওরা কিন্তু ইন্ডিয়ান খাবার জন্য তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, এইসব খাওয়ার জন্য, এইসব কুইজিন, ইন্ডিয়ান কুইজিনে গিয়ে খাবে, দিব্যি হাত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া, রাইস খাওয়া, এই ব্যাপারগুলো আমি কিন্তু ওদের মধ্যে দেখেছি। বাট আমাদের কি বলতো, আমি আবারও বলছি, আমরা আমাদের মতো থাকবো। আমরা যে ক্লাইমেট, কোরিয়ান রাইস যেটা হয়, হ্যাঁ এত স্টিকি, ওটা একটা ডিফারেন্ট রাইস, দ্যাট ইজ দ্য স্টিকি। ওটা থাইল্যান্ডেও পাওয়া যায় স্টিকি রাইস, ওরা আম দিয়ে খায় স্টিকি রাইস, হ্যাঁ ওইটা ডিফারেন্ট রাইস। আমরা ওই জায়গাতে আমাদের চিন্তা ভাবনাই রাখা উচিত না। কেন? আমরা হচ্ছে ভেতো বাঙালি, আমরা হচ্ছে মাছ ভাত খেয়ে আমরা বড় হয়েছি, আমরা সর্ষে বাটা, পোস্ত, এগুলো ছাড়া আমাদের দিন চলবে না। আমরা ওই সেদ্ধ সেদ্ধ জিনিস খেতে পারবো না। আমরা কি পারবো রোজ সুজি খেয়ে থাকতে? পারবো না, তো ইম্পসিবল। হয়তো ইচ্ছা করলে একদিন কুইজিন হতো একটা, কিন্তু রেগুলার বেসিসে তো আমরা ওই ধরনের। তো দ্যাট ইজ দ্য, আমি আমার বক্তব্য এটাই যে বলার, আপনাদের একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার, যে গ্লাস স্কিন নয়, স্কিনকে ভালো করতে হবে, ফ্ললেস স্কিন। ওই জন্য আমাদের ক্যাপশন হচ্ছে গ্লোয়িং গ্লাস স্কিন, গ্লোয়িং গ্লাস স্কিন বা রিজুভিনেটেড গ্লাস স্কিন। মানে আমার স্কিনটা এতটাই চমক হবে, এতটাই প্রোডাক্ট, এমন ভালো প্রোডাক্টের হাত ধরবো যেটা ইউজ করতে করতে আমার স্কিন কিন্তু কথা বলবে এবং আমার চুল কথা বলবে। তো সেইটা দিয়ে আজকে আমরা প্রোগ্রামটা শুরু করি। আমি তো ফার্স্ট আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো অরিশ বাই ন্যাচারালে, যেটা হচ্ছে গোল্ড। গোল্ড যদি রেগুলার বেসিসে কেউ 30+, 20+ও করতে পারে, 20+ আমি বলি পার্ল বেশি ভালো ইফেক্টিভ, 30+, 40+, 50+, এনি এজ। গোল্ড হচ্ছে এমন একটা অরিশের প্রোডাক্ট যেটা উইথ 24 ক্যারেট আমরা গোল্ড যে ফয়েলসগুলো ইউজ করি, অ্যান্ড ওগুলো শোধন করে ইউজ করতে হয়। অ্যান্ড আমাদের প্রোডাক্টে কিন্তু গোল্ডের প্রোডাক্ট মানে চকচক চিকচিকে নয়, বিকজ যখন প্রোডাক্টে গোল্ডের যে জায়গাটা যেটা দেওয়া হয় প্রোডাক্টে, তখন কিন্তু ক্ষণিকের মধ্যে ওটা কিন্তু ব্লেন্ড হয়ে যায়, হ্যাঁ ওটা কিন্তু মিক্স। ওটা তবক মানে যে কোনো তবক না যে রাস্তায় কিনতে পাওয়া যায়, ওটা একটা বিশেষ মানে স্বর্ণের দোকান যারা প্রোভাইড করে, খুব রেপুটেড ব্র্যান্ড, যারা একমাত্র ওগুলো মানে হ্যাঁ সার্টিফাইড দিয়ে ওগুলো সার্টিফিকেশন থাকে। তো সেইটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আবহমান কাল ধরে ইউজ করছি, জবের থেকে গোল্ড রেঞ্জ এসছে। এবং আমি বলবো গোল্ড রেঞ্জ যারা ইউজ করবে তারা রিজুভিনেশনও পাবে, একটা ফ্ললেস স্কিনও পাবে। এবার ধরো কারো যদি পিগমেন্টেশন থাকে, সে তো গল্পটা অন্য হয়ে গেল, তার মেছেদার জন্য মেছেদার প্রোডাক্ট ইউজ করবে, বা ট্যান পড়েছে ট্যানের প্রোডাক্ট ইউজ করবে, বা অন্য ব্রণ হয়েছে ব্রণর প্রোডাক্ট ইউজ করবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টপিক। বাট ইন জেনারেল গোল্ড হচ্ছে আমাদের ফ্ললেস স্কিন তৈরি করে। এবং তার সঙ্গে এবার যদি বলছি যে এবার আমি গোল্ডের সাথে যদি আমি স্নেল মিউসিন, এবার চলে আসছি এই যে একটা কি বলবো, হরহরে একটা সফট এবং একটা শ্যাটিং টাইপ অফ যে টেক্সচারটা, সেটা কিন্তু একমাত্র স্নেল মিউসিন, মানে স্নেলকে কি বলে বলো তো, শামুকের যে লালাটা,
মানে এর যে রিসার্চ পেপারটা, স্টাডি পেপার যেটা অরিশ আমাকে দেখিয়েছিল, অনেক স্টাডি পেপার, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অরিশ কিন্তু আমার রিসেন্টলি একটা অরিশ পোস্ট করেছে স্যাফরন, আমি এটা নিয়েও একটা প্রোগ্রাম করব, একটা রিসার্চ ডেটা, মানে স্যাফরন আমাদের প্রচুর প্রোডাক্টে থাকে এবং আমরা গ্লো সিক্রেট রেঞ্জ বলো, উপটান বলো, বডি অয়েল বলো, স্যাফরনে আমরা মানে আমি ফিদা স্যাফরনে, মানে স্যাফরন একটা এমন একটা ইনগ্রিডিয়েন্টস, মানে স্যাফরনের অয়েল এক্সট্র্যাক্ট দুটোই আমাদের কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভৎসভাবে আমি ফ্যাসিনেটেড এই প্রোডাক্টের ক্ষেত্রে, স্যাফরন দিয়ে প্রোডাক্ট। তো আমি এর পরের দিন আমি চিন্তা ভাবনা রেখেছি ওই স্যাফরনের যে রিসার্চ যেটা স্টাডিটা আমাকে দিয়েছে অরিশ, ওইটা নিয়ে আমি কিন্তু একটা প্রোগ্রাম করবো সিটিভিএনে। তো আজকে গ্লাস স্কিনে চলে আসছি, আমি গ্লাস স্কিন বলবো না, রাদার আমি বলবো ফ্ললেস স্কিন, যেটা চকচকে ঝকঝকে ত্বক, পরিষ্কার। আমার চকচকে, আমার যদি মুখে দাগ থাকে আমাকে তো সে দাগটা কমাতে হবে, তবেই তো আমার ত্বক। একটা কথা বলি, আমরা অনেকেই ভাবি কি মেকআপ করে সুন্দর হবে, মেকআপ করে কিন্তু সুন্দর হওয়া যায় না। মেকআপ আমার যতটা প্রয়োজন, বা আমি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, হ্যাঁ মানে আমাদের লক্ষ্যটা থাকতে হবে ত্বকটাকে এমন ভাবে আমি কারেকশন করব যে আমার একটা বাড়িতে মেকআপ করে থাকতে হবে না, পারবে না তো। এবার তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তোমার মুখে থপর থপর দাগ হয়ে রয়েছে, বা তোমার চোখের তলাটা এরকম ফুলে রয়েছে, তো তখন তোমার নিজের কাছে নিজের প্রশ্ন হবে যে আমার স্কিনটা এরকম কেন। মেকআপ তো একটা ক্ষণিকের, আমার একটা একদম ক্ষণিকের একটা কাজ।